আচ্ছা, যশোর জেলার ৬টি সংসদীয় আসনে আমাদের দাখিলকৃত যে মনোনয়নপত্র ছিল আমরা পেয়েছিলাম, সেগুলি আমরা যাচাই-বাছাই সম্পন্ন করেছি। তো যাচাই-বাছাই সম্পন্নকালে আমাদের ৬টি আসনের যে চিত্র ছিল সেটি যদি বলি, টোটাল মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল ৭১টি, দাখিল করা হয়েছিল ৪৭টি, তবে একজন ব্যক্তি ২টি দাখিল করেছিলেন, সেজন্য ৪৬ জন ব্যক্তি দাখিল করেছিলেন। আর সেখানে বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র হয়েছে ২৭টি এবং বাতিল করা হয়েছে ১৯টি মনোনয়নপত্র। তো আমি যদি উপজেলা ভিত্তিক যাই, যেমন যশোর আসন ভিত্তিক যেতে চাচ্ছি আমি, আসন ভিত্তিক যশোর এক আসনে আমাদের মোট দাখিল করা হয়েছিল ৭টি মনোনয়নপত্র, ৪টি বৈধ করা হয়েছে এবং 3টি বাতিল করা হয়েছে। আর যশোর ২ আসনে দাখিল করা হয়েছিল 10টি মনোনয়নপত্র, বৈধ প্রার্থী সংখ্যা 5 এবং বাতিল করা হয়েছে 5টি মনোনয়নপত্র। যশোর 3-এ মোট দাখিল করা হয়েছিল 6টি মনোনয়নপত্র, বৈধ 5টি এবং বাতিল করা হয়েছে 1টি। আর যশোর 4 আসনে দাখিল করা হয়েছিল 10টি মনোনয়নপত্র, এখানে বৈধ প্রার্থীর সংখ্যা 6টি এবং বাতিল করা হয়েছে 4টি মনোনয়নপত্র। আর যশোর 5 আসনের চিত্র হচ্ছে 8টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল, সেখানে বৈধ পাওয়া গিয়েছে 4টি এবং বাতিল করা হয়েছে 4টি মনোনয়নপত্র। এবং সবশেষ যশোর 6 আসনে 5টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল, 3টি বৈধ মনোনয়নপত্র গণ্য করা হয়েছে এবং 2টি বাতিল করা হয়েছে। সব মিলিয়ে আমাদের যশোর জেলায় 46টি দাখিল করা হয়েছিল মনোনয়নপত্র, 27টি মনোনয়নপত্র বৈধ পাওয়া গিয়েছে এবং 19টি বাতিল করা হয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।